আশা করি তোমরা ভালো আছো। আগের দিন আমরা ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছি, পার্ট 1 ম্যাট্রিক্সের পার্ট 1 পার্টটাই। সেখানে আমরা ম্যাট্রিক্স কাকে বলে, রো কাকে বলে, কলম কাকে বলে, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স সেটা নিয়ে আমরা জেনেছি। তোমাদের যদি পার্ট 1 এর ভিডিওটি জানা না থাকে, দেখা না থাকে, এই ভিডিও ডেসক্রিপশনে পার্ট 1 ভিডিওটির লিংক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। আজ আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন সম্পর্কে জানব। ম্যাট্রিক্সের অপারেশন, লিনিয়ার অপারেশন সম্পর্কে জানব। তো প্রথমে ম্যাট্রিক্সের জানতে হবে যে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি করে হবে। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি করে নেব। ট্রান্সপোজ মানে কি, এ একটা ধরো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ধরো 1 3 5 4 6 2 এইরকম একটা ম্যাট্রিক্স আছে। তো এই ম্যাট্রিক্সটার প্রথম রোয়ে কত উপাদান আছে? প্রথম রয়েছে 1 3 5, দ্বিতীয় রয়েছে 4 6 2। এইভাবে যদি আমরা ম্যাট্রিক্সটার রো গুলোকে কলমে পরিণত করি এবং কলমগুলোকে যদি রোয়ে পরিণত করি, তাহলে যে ম্যাট্রিক্সটা তৈরি হয় তখন বলা হয় যে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে যে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তো ধরো এই যে এই ম্যাট্রিক্সটা আছে এবং এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজকে আমরা এ এর মাথায় টি, ট্রান্সপোজ কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে এ এর মাথায় ক্যাপিটাল টি বা এ এর মাথায় স্মল টি বা এ ড্যাশ দিয়েও লেখা হয়, এ ড্যাশ দিয়েও নোটেশন দেওয়া হয়। তাহলে এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজটা কত হবে? এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ হবে এর রো গুলোকে কলম এবং কলমগুলোকে যদি রোয়ে পরিণত করা হয় তাহলে যে ম্যাট্রিক্সটা তৈরি হয়। তাহলে প্রথম রোয়ে কত আছে? 1 3 5, তাহলে এটা প্রথম কলমে পরিণত হবে, তাহলে 1 3 5। দ্বিতীয় রো কত আছে? দ্বিতীয় রো 4 6 2, তাহলে দ্বিতীয় রোটা দ্বিতীয় কলমে পরিণত হবে, তাহলে 4 6 2। তাহলে এই যে ম্যাট্রিক্সটা তৈরি হলো, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আগের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে এর মাথায় টি দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে আরেকটা দেখার বিষয় হচ্ছে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত না, একটা দুটো রো আর কলাম কটা, একটা দুটো তিনটে কলাম, তাহলে তিনটে 2 × 3। আর এই ম্যাট্রিক্সটার অর্ডার দেখো, এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে একটা রো, দুটো রো, তিনটে রো আর কলাম কটা, একটা দুটো কলাম। তাহলে দেখতে পাচ্ছ এই ম্যাট্রিক্সটার অর্ডার যদি 2 × 3 হয়, এর ম্যাট্রিক্সটা হচ্ছে 3 × 2 হয়ে গেল। মানে এর অর্ডার যদি n × n হয়, বি ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের অর্ডার হবে n × m। তো আরেকটা ম্যাট্রিক্সে ধরো, যে কোনো আরেকটা ম্যাট্রিক্স ধরো, এই ম্যাট্রিক্সটা হচ্ছে, এই ম্যাট্রিক্স হচ্ছে 3 4 7 6 2 4 6 5 3 0 4 6, এই একটা ম্যাট্রিক্স। তাহলে এর ট্রান্সপোজটা কত হবে? এর ট্রান্সপোজ হচ্ছে রো গুলোকে কলম, কলমগুলোকে রোয়ে পরিণত করতে হবে। তাহলে ফার্স্ট রো কত? ফার্স্ট রোতে 3 4 7 6 আছে, তাহলে এর ট্রান্সপোজটা হবে, প্রথম কলম হয়ে যাবে 3 4 7 6, তাহলে ফার্স্ট রোটা, ফার্স্ট কলাম হলো। সেকেন্ড রোটা কত? 2 4 6 5, তাহলে 2 4 6 5, তাহলে দ্বিতীয় কলম হয়ে গেল। আবার তৃতীয় রোটা হচ্ছে তৃতীয় কলমে পরিণত হবে, 3 0 4 6, তাহলে তৃতীয় কলমে পরিণত হবে। এটাই হচ্ছে ট্রান্সপোজ। এর অর্ডার কত ছিল? তিনটে রো ছিল আর কলাম কত ছিল? একটা দুটো তিনটে চারটে কলাম। এর অর্ডার কত দেখো, এই ম্যাট্রিক্সটার রো সংখ্যা হচ্ছে একটা দুটো তিনটে চারটে আর কলম কটা, একটা দুটো তিনটে। তাহলে ম্যাট্রিক্সটার এই ম্যাট্রিক্সের যদি অর্ডার, যদি এই ম্যাট্রিক্সটার অর্ডার যদি n × n হয়, তাহলে এই ট্রান্সপোজের অর্ডার অবশ্যই হবে n × n। তাহলে আমরা জানলাম ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ কি করে বার করতে হয়। এবারে আমরা জানবো যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হলো, এবারে ম্যাট্রিক্সের ইকুয়ালিটি জানবো, যে দুটো ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস, ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস।
টু ম্যাট্রিক্সেস। দুটো ম্যাট্রিক্সের ইকুয়ালিটি বলা হয়। দুটো ম্যাট্রিক্সের ইকুয়াল কখন বলা হবে? দুটো ম্যাট্রিক্সের ইকুয়াল তখন বলা হবে দুটো ক্ষেত্রে দুটো জিনিস হতে হবে। এক নম্বর হচ্ছে ম্যাট্রিক্স দুটোর অর্ডার সেম হতে হবে। এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, মানে এ একটা ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, কখন দুটো ম্যাট্রিক্স সমান বলবো? যদি অর্ডার অফ এ ম্যাট্রিক্সটার অর্ডার এবং বি ম্যাট্রিক্সটার অর্ডার প্রথমত সমান হয় এবং করসপন্ডিং এলিমেন্টগুলো নিজের নিজের যে পজিশন এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো যদি সমান হয়। যেমন ধরো এ ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো এক্স ওয়াই জেড ডব্লিউ আছে, আর বি ম্যাট্রিক্সটা আছে ধরো 3 4 5 6 আছে। তাহলে এ সমান বি যদি হয় তাহলে কি হবে? এ সমান যদি বি হতে হয় তাহলে কত হবে? এক্স ওয়াই জেড ডব্লিউ সমান হচ্ছে 3 4 5 6। এবারে দুটো তাহলে করসপন্ডিং এলিমেন্ট গুলো সমান হবে। করসপন্ডিং এলিমেন্ট গুলো সমান হতে তার মানে x এর সঙ্গে 3 সমান হবে, y এর সঙ্গে 4 সমান হবে, z এর সঙ্গে 5 সমান হবে, আর w এর সঙ্গে হচ্ছে 6 সমান হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা দুটো ম্যাট্রিক্সের ইকুয়াল হতে গেলে দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। এই ম্যাট্রিক্সটার অর্ডার 2 + 2, এই ম্যাট্রিক্সটার অর্ডার 2 + 2। তাহলে দুটো ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে নিজের নিজের পজিশন এলিমেন্ট গুলো, মানে সেম পজিশনের এলিমেন্ট গুলো, এই যে যেমন ফার্স্ট কলামের উপাদানটার সঙ্গে এর উপাদানটার সঙ্গে সমান হচ্ছে, y এর সঙ্গে এটার সঙ্গে সমান হচ্ছে, z এর সঙ্গে এটা, w এর সঙ্গে এটা। তাহলে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল তখনই বলবো যদি ম্যাট্রিক্স দুটোর অর্ডার সেম হয় এবং করসপন্ডিং উপাদানগুলো যদি সমান হয়, তখন দুটো ম্যাট্রিক্সের ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্সেস বলবো। এখন আমরা জানবো ম্যাট্রিক্সের ইকুয়ালিটি শিখলাম, এবারে স্কেলার মাল্টিপ্লিকেশন বা স্কেলার গুণ বলা হচ্ছে। স্কেলার মাল্টিপ্লিকেশন বা স্কেলার গুণ জানবো আমরা। একটা ম্যাট্রিক্সের কি করে স্কেলার গুণ করবো। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা ধরো a b c p q r x y z। তো তুমি যদি এটাকে 5 দিয়ে গুণ করো, 5 এর তাহলে কত হবে? 5 এর মানে কি? 5 এর 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ মানে স্কেলার গুণ করা হচ্ছে, 5 দিয়ে স্কেলার গুণ করা। ম্যাট্রিক্সের গুণ স্কেলার গুণ তখনই হবে যদি প্রত্যেকটা উপাদানের সঙ্গে এই 5 এর সঙ্গে গুণ করে দিতে হবে। তার মানে 5a 5b 5c 5p 5q 5r 5x 5y 5z। তার মানে স্কেলার গুণ হচ্ছে এটা। এটাকে যদি -5 দিয়ে তোমাকে বার করতে হয় তাহলে প্রত্যেকটা উপাদানকে -5 দিয়ে গুণ করতে হবে। তাহলে -5a -5b -5c -5p -5q -5r -5x -5y -5z। তাহলে এটা হচ্ছে স্কেলার গুণ। একটা ম্যাট্রিক্সকে একটা সংখ্যা দিয়ে কি করে গুণ করবো? একটা ম্যাট্রিক্সকে একটা সংখ্যা দিয়ে গুণ করতে গেলে তাহলে মনে রাখতে হবে যে তোমাকে যে প্রত্যেকটা এলিমেন্টকে ওই সংখ্যাটা দিয়ে গুণ হবে। ম্যাট্রিক্সের স্কেলার গুণ হচ্ছে এই জিনিসটা। এবারে আমরা জানবো যে ম্যাট্রিক্সের স্কেলার গুণ শিখলাম, এবারে ম্যাট্রিক্সের আমরা যোগ শিখবো, যে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। মানে দুটো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ শিখবো আমরা। দুটো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ শিখবো। দুটো ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ প্রথমে করার আগে, যোগ বা বিয়োগ করার আগে তাহলে প্রথমে জানতে হবে যে যোগ বিয়োগ করা যাবে কিনা, দুটো ম্যাট্রিক্সের যোগ করা যাবে কিনা। ম্যাট্রিক্সের যোগ করা যাবে তখনই যোগ করা যাবে যদি এ ম্যাট্রিক্সের অর্ডার অফ এ আর বি ম্যাট্রিক্সের অর্ডার যদি সমান হয়, তাহলেই হচ্ছে a প্লাস বি হচ্ছে সম্ভব আর a মাইনাস বিও সম্ভব। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ করার আগে তোমাকে ভাবতে হবে ম্যাট্রিক্স দুটো যোগ করা যায় কিনা। ম্যাট্রিক্স দুটো যোগ তখনই সম্ভব যদি ম্যাট্রিক্স দুটোর অর্ডার সেম হয়। এ ম্যাট্রিক্সের অর্ডার এবং বি ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম হয় তখনই বলবো যে ম্যাট্রিক্স দুটো যোগ সম্ভব। যেমন ধরো এ ম্যাট্রিক্সটা রয়েছে ধরো এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড এই ম্যাট্রিক্সটা। আর বি ম্যাট্রিক্সটা আছে ধরো এইরকম আছে ইউ ভি ডব্লিউ ই এফ জি এইচ আর এস এইরকম আছে। তাহলে a প্লাস বি তাহলে কি হবে? a প্লাস বি হচ্ছে তার করসপন্ডিং এলিমেন্টের সঙ্গে যোগ হবে। তার মানে a এর সঙ্গে u যোগ হবে, b এর সঙ্গে v যোগ হবে, d এর সঙ্গে v, c এর সঙ্গে w, c এর সঙ্গে c প্লাস w, আর p এর সঙ্গে e, p প্লাস e, q এর সঙ্গে f, আর r এর সঙ্গে হচ্ছে g, x এর সঙ্গে h, y এর সঙ্গে r, আর z এর সঙ্গে হচ্ছে
এক্স, এইটাই হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, মানে করসপন্ডিং এলিমেন্টগুলোর সঙ্গে যোগ, পজিশন অনুযায়ী সেম পজিশনের যোগ। তাহলে এখানে দেখো ম্যাট্রিক্স দুটো এ আর বি দুটো ম্যাট্রিক্স লিখেছি, এবার দুটো ম্যাট্রিক্সের যোগ সম্ভব হবে কিনা আগে দেখতে হলো। যে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3x3, এই ম্যাট্রিক্সটার হচ্ছে 3টে কলাম, তাহলে এরও অর্ডার 3x3। দুটো ম্যাট্রিক্সের যদি সেম অর্ডার হয় তখনই যোগ করা সম্ভব। আরেকটা যোগের উদাহরণ দেওয়া যাক, যে ম্যাট্রিক্সের যোগ, যেমন ধরো এই ম্যাট্রিক্সটা আছে ধরো 1 2 3 4 3 5, আর বি ম্যাট্রিক্সটা ধরো 4 6 2 0 এটা আছে। তাহলে a প্লাস b করব কত? a প্লাস b হচ্ছে দুটো ম্যাট্রিক্সের যোগ করা যাবে কিনা দেখো। এই ম্যাট্রিক্সটার অর্ডার দেখো 2+2, আর এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে দুটো রো দুটো কলাম, তাহলে 2+2। তাহলে এই ম্যাট্রিক্স দুটো অর্ডার দুটো সেম, তাহলে সেম যদি অর্ডার হয় তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগ তখনই সম্ভব। এবং কিভাবে যোগ হবে না, তার করসপন্ডিং এলিমেন্টের সঙ্গে যোগ হবে। তাহলে 1 এর সঙ্গে 4 যোগ, তাহলে কত হলো 5 হলো, 2 এর সঙ্গে 6 যোগ 8 হলো, 2 এর সঙ্গে 3 যোগ 5 হলো, আর 5 এর সঙ্গে 0 যোগ 5। এইটা ঠিক একই রকম ভাবে যদি আমরা বিয়োগ করি, বিয়োগটা কি? বিয়োগটা হচ্ছে সেম পজিশনের এলিমেন্টের সঙ্গে বিয়োগ, তাহলে 1 এর সঙ্গে 4 বিয়োগ হবে, তাহলে -3, 2 এর সঙ্গে 6 বিয়োগ -4, 3 এর সঙ্গে 2 বিয়োগ -1, 5 এর সঙ্গে 0 বিয়োগ 5। তাহলে এইটা ম্যাট্রিক্সটা হচ্ছে বিয়োগ, দুটো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ, এইভাবে তার করসপন্ডিং এলিমেন্ট। তাহলে তোমাকে প্রথমে জানতে হবে যে ম্যাট্রিক্স দুটো যোগ প্রথমে করা যায় কিনা। ম্যাট্রিক্স দুটো যোগ তখনই সম্ভব যদি ম্যাট্রিক্স দুটো অর্ডার যদি সেম হয়, তখনই যোগ বিয়োগ সম্ভব। তাহলে ম্যাট্রিক্স দুটো যোগ এইভাবে করতে হয়, করসপন্ডিং এলিমেন্টের যোগ করতে হয়। তো এবারে আমরা জানবো যে স্কেলার মাল্টিপ্লিকেশন শিখলাম, এবারে আমরা জানবো যে ম্যাট্রিক্সের গুণ শিখবো। আমরা দুটো ম্যাট্রিক্সে কি করে গুণ করতে হয়। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা আছে এ বি সি ডি, আর বি ম্যাট্রিক্সটা আছে, বি একটা ম্যাট্রিক্স আছে ধরো এক্স ওয়াই জেড ডবল। এই দুটো তোমাকে বার করতে হবে, এ বি বার করতে হবে। তাহলে এ বি কি করে বার করবো? এ বি বার করবো, আমি প্রথমে ম্যাট্রিক্স গুলোকে লিখে দিচ্ছি এ বি সি ডি আর এক্স ওয়াই জেড ডবল। তো এই দুটো ম্যাট্রিক্সে গুণ করার আগে আমাকে প্রথমে ভাবতে হবে যে ম্যাট্রিক্স দুটো গুণ কখন সম্ভব। ম্যাট্রিক্স দুটোর গুণ তখনই সম্ভব যদি এ ম্যাট্রিক্সের কলম সংখ্যা হচ্ছে কলম সংখ্যা এ ম্যাট্রিক্সের কলম সংখ্যা, আর বি ম্যাট্রিক্সটা যদি কলম সংখ্যার সঙ্গে রো সংখ্যার সঙ্গে সমান হয়ে যায়। বি ম্যাট্রিক্সের রো সংখ্যা হচ্ছে বি ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান হয়ে যায়, তার মানে এ ম্যাট্রিক্সটার অর্ডার যদি m ক্রস n হয়, বি ম্যাট্রিক্সটার অর্ডার অবশ্যই n ক্রস p এরকম ধরনের হতে হবে। তার মানে এই ম্যাট্রিক্সটা দেখো কলম সংখ্যা হচ্ছে n, রো সংখ্যা হচ্ছে n, তাহলে কলম সংখ্যা এ ম্যাট্রিক্সটার কলম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা দুটো সমান হয়েছে এবং তখনই সম্ভব এই দুটো গুণ। দুটো ম্যাট্রিক্সের কলম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সটার কলম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সটা যদি রো সংখ্যার সঙ্গে সমান হয়, তখনই দুটো ম্যাট্রিক্সের যোগ করা যাবে। তাহলে এখানে দেখো দুটো ম্যাট্রিক্স এ বি সি ডি এক্স ওয়াই জেড ডব্লিউ, এই দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করবো। দেখো আগে গুণ করা যায় কিনা। এর অর্ডার হচ্ছে 2+2 আর এর অর্ডার হচ্ছে 2+2। তাহলে এই ম্যাট্রিক্সটার কলম সংখ্যা 2, এই ম্যাট্রিক্সটার রো সংখ্যা হচ্ছে 2, তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে ম্যাট্রিক্স দুটো যোগ করা যাবে। কিভাবে গুণ করবো দেখা যাক। না, গুণটা কিভাবে করবো না, এইরকম ভাবে এই দিক দিয়ে যাবে আর এই দিক দিয়ে নামবে, মানে সুইমিং পুলে সাঁতার কাটার মতো। কিভাবে সাঁতার করা হয়, ঝাঁপ দেওয়া হয়, যে সোজা এভাবে যে নিচের দিক দিয়ে পড়ে, ঠিক তেমনি এইভাবে যে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম গুণ হবে। তাহলে কি হবে, প্রথম এলিমেন্টটা হচ্ছে ax, এই যে ab এর সঙ্গে xz, তাহলে ax প্লাস হচ্ছে bz প্রথম উপাদান হলো। তাহলে ab এর সঙ্গে এবারে y ডব্লিউ, তাহলে ab এর সঙ্গে xz, ab এর সঙ্গে y ডব্লিউ, তাহলে কত হবে না ay প্লাস হচ্ছে b ডব্লিউ। এটা হলো। এবারে সিরিজ সঙ্গে আবার xz, আবার এবার প্রথম রো এর আমার কাজ শেষ। এবারে সিরিজ সঙ্গে হচ্ছে xz, সিরিজ সঙ্গে y ডব্লিউ, তাহলে cx প্লাস dz, আর সিরিজ সঙ্গে আবার y ডব্লিউ, তাহলে cy প্লাস d ডব্লিউ। এই হলো আমাদের ম্যাট্রিক্সের গুণ এবং এর অর্ডার হয়ে গেছে। দেখো এটা 2 আছে, এটা 2 আছে, তাহলে এটার অর্ডার হচ্ছে 2+2। একটা ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব ম্যাট্রিক্স দুটোর প্রথম ম্যাট্রিক্সটার কলম সংখ্যার সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সটার যদি রো সংখ্যা সমান হয়, তখন গুণ সম্ভব। এবারে ম্যাট্রিক্স দুটো গুণ করতে গেলে কি করতে হবে না, প্রথম রো এর সঙ্গে প্রথম কলাম, প্রথম রো এর সঙ্গে দ্বিতীয় কলাম, এরকম ভাবে। এবারে প্রথম রো কাজ শেষ, দ্বিতীয় রো এর সঙ্গে প্রথম কলাম, দ্বিতীয় রো এর সঙ্গে দ্বিতীয় কলাম, এইরকম ভাবে। আর একটা গুণ করে আমরা বলে দিচ্ছি
ধরো এই ম্যাট্রিক্সটা আছে, আরেকটা ম্যাট্রিক্স আমি লিখছি, ধরো এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা ধরো এ বি সি, তারপর হচ্ছে পি কিউ আর ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এইটা আছে। আর বি ম্যাট্রিক্সটা ধরো আছে, বি ম্যাট্রিক্সটা ধরো এইরকম আছে যে একটা যেকোনো একটা ম্যাট্রিক্স নিতে পারো 2 3 4 5 6 7 এইরকম একটা ম্যাট্রিক্স। তাহলে এর অর্ডার কটা রো আছে? 1 2 3 4টে রো, 4টে রো। কলাম কটা আছে? 1 2 3টে কলাম। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত আছে না 1 2 3টে রো, আর কলাম কত আছে? 1 2 কলাম, তাহলে 2 কলাম। তাহলে এই ম্যাট্রিক্সটা, প্রথম ম্যাট্রিক্সটা দেখো কলাম সংখ্যা কত? কলাম সংখ্যা হচ্ছে 3। আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা কত না দ্বিতীয় ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা হচ্ছে, রো সংখ্যা হচ্ছে 3। তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে। প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা যদি দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো সংখ্যার সঙ্গে সমান হয় তাহলে ম্যাট্রিক্স দুটো গুণ সম্ভব। তাহলে এ বি, তাহলে পসিবল। এখানে এ বি গুণ করব, তাহলে এ বি গুণ করব, তাহলে লিখি এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড। আর এটা লিখি কত? 2 3 4 5 6 7, এটা ম্যাট্রিক্স দুটো গুণ করব। তাহলে কি হবে? গুণ করলে কি হবে? আমরা বলেছি যে এইরকম ধরে এই দিকে যাবে, এই দিকে গুণ হবে, মানে ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম হবে। তাহলে কত হচ্ছে? 2a প্লাস 4b, ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম, 2a 4b প্লাস 6c, ফার্স্ট রো এর সঙ্গে এবারে সেকেন্ড কলাম। তাহলে 3a প্লাস হচ্ছে 3a প্লাস 5b প্লাস 7c। তাহলে প্রথম আমার রো এর কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে ইউভি ডব্লিউটা লেখা হয়নি, এখানে ইউভি ডব্লিউ, এখানে হবে এক্স ওয়াই জেড। হ্যাঁ, তাহলে কি হবে? এবার দ্বিতীয় রো এর সঙ্গে আমার দ্বিতীয় রো এর সঙ্গে ফার্স্ট কলাম হবে। তাহলে কত হচ্ছে? 2p প্লাস 3q, 2p প্লাস 4q প্লাস হচ্ছে 6r। তারপর দ্বিতীয় রো এর সঙ্গে আমার এটা 3p প্লাস 3p প্লাস 5q প্লাস হচ্ছে 7r। এবারে দ্বিতীয় রো আমার কাজ শেষ হয়ে গেল। এবার তৃতীয় রো এর সঙ্গে আমার ফার্স্ট রো, দ্বিতীয় রো এর সঙ্গে ফার্স্ট কলাম। তাহলে কত হচ্ছে? 2u প্লাস 4v প্লাস হচ্ছে 6w। তারপর তৃতীয় রো এর সঙ্গে আমার দ্বিতীয় কলাম, তাহলে কত হচ্ছে? 3u প্লাস 5v প্লাস হচ্ছে 7w। তারপর যে এক্স ওয়াই। এরপর আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে আমরা জানবো। প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স তখনই বলবো যদি তার ট্রান্সপোজের সঙ্গে সেই ম্যাট্রিক্সটা সমান হয়। একটা ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স তখনই বলবো যখন তার ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ সমান যদি এ হয়, তখন তাকে বলা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম ম্যাট্রিক্স কখন বলবো? বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বলা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে বিপ্রতিসম ম্যাট্রিক্স তখনই বলবো যদি এ ট্রান্সপোজ সমান হচ্ছে মাইনাস এ হয়। মানে একটা ম্যাট্রিক্সকে এ ট্রান্সপোজ সমান যদি এ হয় তখন তাকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর কোন ম্যাট্রিক্স যদি এ ট্রান্সপোজ সমান হচ্ছে মাইনাস এ হয় তখন তাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার এখন দুই একটা উদাহরণ দেওয়া যাক। যে ধরো এই একটা ম্যাট্রিক্স, একটা উদাহরণ দিচ্ছি। ধরো এটা এই একটা ম্যাট্রিক্স, ধরো এ সমান হচ্ছে এ এইচ জি, এইচ বি এফ আর জি এফ সি। এই একটা ম্যাট্রিক্স। এর দেখো তুমি ট্রান্সপোজ নাও, এই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোজ নাও তাহলে কি হবে না ফার্স্ট রো ট্রান্সপোজ মানে কি রো গুলোকে কলম এবং কলমগুলোকে রোতে পরিণত করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সটার প্রথম রো ছিল এইচ জি, তাহলে প্রথম কলম হয়ে গেল এইচ জি, প্রথম কলম। দ্বিতীয় রো কত ছিল? এইচ বি এর, দ্বিতীয় কলম তৈরি হয়ে গেল এইচ বি
এ, আর তৃতীয় রোটা আমার তৃতীয় কলম হয়ে গেল GH। দেখো রো গুলোকে কলম এবং কলমগুলোকে রোয়ে পরিণত করে যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেই ম্যাট্রিক্সটা দেখো ওই ম্যাট্রিক্সের সঙ্গে একই হয়ে যাচ্ছে। তার মানে পাচ্ছি A ট্রান্সপোজ সমান হচ্ছে A। এই যে এই ম্যাট্রিক্সটা, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা যদি সেই ম্যাট্রিক্সটার সঙ্গে সমান হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর ট্রান্সপোজটা যদি মাইনাস এর সঙ্গে সমান হয় তখন তাকে বলা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন একটা একটা ম্যাট্রিক্স মনে করো, ধরো 0 0 2 3, ধরো 0 2 3 -2 0 4 -2 0 4, আর একটা হচ্ছে -3 -4 0 যদি ধরি -3 -4 0। এই যে এই ম্যাট্রিক্সটা দেখো A ট্রান্সপোজ করে দেখো, A ট্রান্সপোজ যদি করি A ট্রান্সপোজ সমান কি হবে, তাহলে ফার্স্ট রোটা হচ্ছে ফার্স্ট কলাম, ফার্স্ট রোটা ছিল 0 2 3 ফার্স্ট কলাম হয়ে গেল, সেকেন্ড রোটা সেকেন্ড কলাম হয়ে গেল -2 0 4, আর থার্ড রোটা থার্ড কলাম হয়ে গেল -3 -4 0। তো এই ম্যাট্রিক্সটা যেটা পেয়ে যাচ্ছি সেটাকে আমি মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিয়ে মানে মাইনাস দিয়ে গুণ করা, তাহলে মাইনাস দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে মাইনাস দিয়ে গুণ করলে 0 2 3 -2 0 4, আর হচ্ছে -3 -4 0। এই যে ম্যাট্রিক্সটা দেখো এই ম্যাট্রিক্সটার সঙ্গে ফিরে চলে আসছে, তার মানে A ট্রান্সপোজ সমান এখানে -A, তাহলে সুতরাং ম্যাট্রিক্সটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সমান যদি সেই ম্যাট্রিক্সটার সঙ্গে সমান হয়ে যায় তাহলে সিমেট্রিক, আর একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সঙ্গে যদি সেই ম্যাট্রিক্সটা এর সঙ্গে সমান হয় তাহলে তার বলা হয় যে সেটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবারে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন ধর্মগুলো আমরা জানবো, যে ম্যাট্রিক্সের বিভিন্ন ধর্মগুলো আমরা জানবো। প্রথমে 1 নম্বর হচ্ছে ম্যাট্রিক্সের ধর্ম। প্রথম আমরা ম্যাট্রিক্সের ধর্ম হচ্ছে যোগের ক্ষেত্রে দেখো, যে যোগের ক্ষেত্রে হচ্ছে A + B সমান হচ্ছে B + A। একটা ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়াটা হচ্ছে কমিউটেটিভ, মানে A + B করে যা হবে B + A করে তাই হবে, A + B সমান হচ্ছে B + A। 2 নম্বর হচ্ছে ধর্ম যদি A + B, এখানে দেখো A ট্রান্সপোজ ট্রান্সপোজ না দেখবে সেই ম্যাট্রিক্সটা ফিরে আসবে। A ট্রান্সপোজ নিলে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আরো ট্রান্সপোজ নাও, দুবার ট্রান্সপোজ নিলে তাহলে ম্যাট্রিক্সটা ফিরে আসবে। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে A + B, যদি A + B তার ট্রান্সপোজ নিই তাহলে দেখতে হবে A ট্রান্সপোজ + B এর ট্রান্সপোজ। ঠিক একই রকম ভাবে যদি A - B তার ট্রান্সপোজ নিই, A - B এর ট্রান্সপোজ নিই তাহলে ঠিক হবে A ট্রান্সপোজ - B এর ট্রান্সপোজ। কিন্তু গুণের ক্ষেত্রে আবার এইটা অন্যরকম ভাবে AB তার ট্রান্সপোজ নিলে কিন্তু এটা A ট্রান্সপোজ B এর ট্রান্সপোজ নয়, এটা হচ্ছে শেষের দিক থেকে ট্রান্সপোজ হবে, B এর ট্রান্সপোজ * A ট্রান্সপোজ। আবার এটাই যদি আমরা ABC নিই, ABC তিনটে ম্যাট্রিক্সের ক্ষেত্রে তিনটে নিই, তার ট্রান্সপোজ করি কি হবে না C এর ট্রান্সপোজ B এর ট্রান্সপোজ A ট্রান্সপোজ, শেষ দিক থেকে ট্রান্সপোজ হবে। তো এইটা হলো। আরো প্রপার্টি আছে, যেমন 6 নম্বর প্রপার্টি যদি করি, যে 6 নম্বর প্রপার্টি সাধারণত AB আর BA সাধারণত ইন জেনারেল সমান হয় না, সাধারণত AB আর BA কিন্তু সমান হয় না, কমিউটেটিভ প্রপার্টি গুণের সাপেক্ষে হয় না, কখনো কখনো হয়ে যেতেই পারে, কিছু কিছু ম্যাট্রিক্সের ক্ষেত্রে হতেই পারে। এবার 7 নম্বর হচ্ছে AB কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি গুণের সাপেক্ষে হোল্ড করে, তাহলে AB এইটা করে C, তার মানে A ইনটু B আর C গুণ করে তারপরে গুণফল, আর AB গুণ করে প্রথমে গুণ করে তারপর C এর সঙ্গে গুণ করে এটা হবে। আচ্ছা 8 নম্বর প্রপার্টি কি হবে, 8 নম্বর হচ্ছে A ইনটু যদি B + C হয় সেটা সমান হচ্ছে AB প্লাস হচ্ছে AC হয়, এইটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলা হয়। তাহলে এই ধরনের প্রপার্টি গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা এখন আমরা প্রপার্টি শিখলাম, যে বিভিন্ন ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের প্রপার্টি শিখলাম। এরপরে আমরা যাব যে একটা গুরুত্বপূর্ণ জিনিসে, যে কোনো একটা ম্যাট্রিক্সকে তাকে যে কোনো ম্যাট্রিক্সকে স্কয়ার ম্যাট্রিক্সকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে যোগফল আকারে প্রকাশ করা যায়। ধরো একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সকে তোমাকে করতে হবে যে দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে, এই ম্যাট্রিক্সটাকে ভেঙে দুটো ম্যাট্রিক্স লিখতে হবে, যার একটা হবে সিমেট্রিক আর একটা হবে স্কিউ সিমেট্রিক। ধরো A সমান আমরা লিখতে পারি কিনা বলো, A সমান লিখতে পারি হাফ ইনটু A + A ট্রান্সপোজ প্লাস A - A ট্রান্সপোজ। দেখো এটা লিখতে পারি আমরা, কেন লিখতে পারি না, A ট্রান্সপোজ এটা প্লাস A ট্রান্সপোজ, এটা মাইনাস A ট্রান্সপোজ কেটে যাবে, যে এটা A যোগ করলে 2 আর এখানে হাফ আছে, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে, এটাকে দুটো পার্টে ভেঙে নিচ্ছি, এটা P প্লাস হচ্ছে Q, যেখানে Pটা হচ্ছে হাফ ইনটু A + A ট্রান্সপোজ A + A ট্রান্সপোজ, আর Qটা হচ্ছে
হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। এবারে আমরা পি এর ট্রান্সপোজ করে দেখি, পি এর ট্রান্সপোজ করে কত হয়। পি এর ট্রান্সপোজ করলে কি হবে, কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু 5 এর ট্রান্সপোজ হচ্ছে 5 ইনটু এ ট্রান্সপোজ হবে, 5 এ ট্রান্সপোজ হবে, 5 এর ট্রান্সপোজ হবে না। তাহলে এটা কি হবে, এ প্লাস এ ট্রান্সপোজ, তার ট্রান্সপোজ নিচ্ছি। তাহলে এখানে কি হলো, হাফ ইনটু, দেখো এ ট্রান্সপোজ হলো আর এটা এ ট্রান্সপোজের ট্রান্সপোজ হলো, এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, এটা হলো। তাহলে দেখো এটা কত হচ্ছে, হাফ ইনটু এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ হচ্ছে এ হলো, তার মানে হচ্ছে হাফ ইনটু এটা আমরা জানি এ প্লাস বি সমান বি প্লাস এ হয়, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ, এটা মানেই হচ্ছে পি। তাহলে পি এর ট্রান্সপোজ সমান পি, বি এর ট্রান্সপোজ সমান পি হলে তাহলে নিশ্চয়ই প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এর ট্রান্সপোজ নিয়ে দেখা যাক, কিউ তার ট্রান্সপোজ করব, কিউ এর ট্রান্সপোজ করলে কত হচ্ছে, হাফ ইনটু এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ হলো, তার ট্রান্সপোজ হচ্ছে। এটা সমান লিখতে পারি হাফ ইনটু লাস্টেরটার আগে ট্রান্সপোজ, এটা এ ট্রান্সপোজ হলো আর এই ট্রান্সপোজ যে এ হলো, মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা হচ্ছে একটা মাইনাস। তাহলে কি পেলে না, আজ এ পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদিকে শেয়ার করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো এবং তার সঙ্গে তোমরা কমেন্ট বক্সে জানাও ভিডিওটি আরো কি করে সুন্দর করে বানানো যায়। আজ টাটা।